বন্ধুরা আজকে চলে যাচ্ছি হচ্ছে তোমার সামসিংয়ে। দেখুন চারিদিকে পাহাড়। একটু আগে এসে পৌঁছালাম আমরা সামসিংয়ের মধ্যে। এখান থেকে দেখতে পাচ্ছেন ওই উপর থেকে আমরা নামলাম, ওই উপর থেকে এদিকে এসে এদিকে এখানে আসলাম। আর এখানে স্নান করব। এদিকে হচ্ছে সবাই স্নান করতেছে, এখানে যাব একটু আগে। সবাই চলে গেছে, আমি একা এখানে আছি খালি। তো চলুন নদীটার ভিতরে নামা যাক। কাহা শুরু কাহা খতম। এই নদীর জল নাকি খুবই ঠান্ডা। তো চলো ঠান্ডা জল দিয়ে একটু স্নান করা যাক। চারিদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে জলের স্রোত, তার মধ্যে এত ভিড়, সবাই এখানে স্নান করার জন্য আসছে। আমি এই পাথরটার উপরে চড়বো, হচ্ছে তোমার বেশি যেটা উঁচু আছে, এটার উপরে চড়ে আমি ভিডিওটি শ্যুট করব। এই দেখুন সবাই এখানে স্নান করতে চলে আসছে, আমরা এখন স্নান করবো। এই হচ্ছে চারিদিকের পাহাড়। এরকম জায়গায় আসলে না বন্ধুরা খুবই মনটাকে খুবই শান্ত মনে হয়। আর যত চিন্তা জ্বালা যত কিছু থাকে একটু হলেও রিল্যাক্স মনে হয় আর কি। তো চলো আগের দিকে যাই। এখানে আসলে সাবধানে ঘুরবেন, কোনো পাহাড় যেহেতু পাথর, বড় বড় পাথর, পড়ে গেলে মাথা মুথা ফাটে যাবে, একটু সাবধানে যাব। সবাই স্নান করা নিয়ে ব্যস্ত। এত বড় বড় পাথর এখানে দেখবেন। আমরা আসলাম ওই উপর থেকে নামে এদিক দিয়ে আসে, এদিকে রাস্তা আছে। ওই যে যেটা লেখা আছে না আই লাভ সামসিং, ওটা আছে হচ্ছে তোমার ওই উপরে। যাওয়ার সময় আপনাদের দেখাবো। এখানে একটা রেস্তোরাঁ আছে, ছোটো মোটো হোটেল আছে, আপনারা যদি চান তো স্টে করতে পারেন। আমি সেরকমভাবে জানি না, তাও বললাম, পরে শুনে নিয়ে আপনাদেরকে কনফার্ম বলে দেবো। একটু সাবধানে এগুলোতে চলাফেরা করবেন, বড় বড় পাথর পড়ে গেলে ব্যাস কাম শেষ। নদীর মধ্যে খুবই স্রোত। এগুলোতে নামলে মনে করেন পাটা যদি হয়ে ধরে যান তো আপনার পাটা ভেঙে যাওয়ার চান্স থাকে। ওর জন্য একটু দেখে শুনে চলবেন। আমি হাঁটতেছি ক্যামেরা না দেখে, রাস্তা থেকে হাঁটছি আর কি। যদি ক্যামেরা দেখে হাঁটি তো পড়ে যাবো, এটা নিশ্চিত। মোটামুটি যতটা ভাবছিলাম ফাঁকা ততটা ফাঁকা না, আর যতটা ভিড় ভাবছিলাম ভিড়ও না। মোটামুটি ঠিকই আছে স্নান করার মতো। আমরা আগের দিকে যাব, সেখানে স্নান করব। আর এসব জায়গায় আসলে একটা কথা বিশেষভাবে মনে রাখবেন যে এখানে হচ্ছে জায়গাগুলো খুবই পাথরের মধ্যে, জলের ভিতরে পাথরগুলো থাকে, খুবই পিছলা হয়ে থাকে। এগুলাতে পা দিলে পড়ে যেতে পারেন। আর আপনাদের যদি মনে হয় যে ওই জায়গাটাতে জল একটু বেশি আছে চলে যাব আমি, ভুলেও যাবেন না। কারণ এই বোল্ডারওয়ালা নদীতে জলটা দেখতেই পাচ্ছেন কতটা স্পিডে নিচের দিকে নামছে, এবং এখানে পড়লে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না, আর পড়ে যাবেন। আর এখানে আসলে দেখবেন যে কোথায় একটু শান্ত জল, যেমন ভাবেন এইগুলো জল দেখতে পাচ্ছেন, এসব জলে স্নান করবেন। একটু কম জল আছে কিন্তু রিস্ক কম। তো চলো আগের দিকে দেখা যায় একটা ভালো স্নান করার মতো জায়গা খুঁজি, তারপরে এখানে স্নান করব। এখান থেকে এখানে যাবো। এই আমরা আসি 4 জন, এই হরি, শান্তন, এই হচ্ছে একটু শুনুন।
এটা হলো শামসিংয়ের নিচের জায়গা। উপরের দিকে আপনি বাড়িও দেখতে পাবেন, কয়েকটা বাড়ি আছে, সুপারি গাছ আছে, অনেক কিছু আছে চারপাশে, আর ছোটো ছোটো কয়েকটা হোটেল আছে। বন্ধুদের সঙ্গে আসবেন এই গরমের মধ্যে। এইসব জায়গা যদি গরমের মধ্যে পাওয়া যায়, সোনায় সোহাগা, আর কি লাগে বলেন তো। কিন্তু জায়গাগুলো কিন্তু মানুষের দারু টারু খায়, বোতল সতল যেখানে সেখানে ফেলে একদম জায়গাটাকে কুচ্ছিত করে ফেলছে। আমি যেখানে আছি সেখানে নাই, কিন্তু ওদিকে জঙ্গলের আশপাশগুলোতে দারুর বোতল সতল অনেক কিছু দেখতে পেলাম। আজকে যথেষ্ট ভিড় একটু কম আছে, আমাদের স্নান করতে পারে লোক এখন আসতেছে, যেহেতু দিনটা আজকাল একটু দিনটা বড়, 6টার দিকে সন্ধ্যা হচ্ছে। তো বন্ধুরা একটু আমরা ওদিকে যাব, সামনের দিকে। খুব রোদ করতেছে, চশমাটা লাগাইনি। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বড়ো। এই বড় পাথরটার মধ্যে যাবো। আমার অ্যাডভেঞ্চার না, মোবাইল হয় না, না না সেফটি আছে, অসুবিধা নেই। चल 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 पारा पारा। রাস্তা খুবই বিপজ্জনক আর কি হাঁটাহাঁটির পক্ষে, যেহেতু আমাদের অসুবিধা হয় না, আমাদের চলে চলে আপাতত করতে কোনো রকম অসুবিধা হয় না। চশমা পড়ে গেছে। হ্যাঁ উপর দিয়ে চল না, উপর দিয়ে চল না, ওই পর দিয়ে চল, ওই পর দিয়ে ওই দিয়ে। সব পাথর ওগুলো ভিজিয়ে দিয়েছেন, এটা তো বেশি করে পড়ে যাবে। আমি বললাম না একটু আগে, আমি এখনই পড়ে গেলাম স্লিপ খেয়ে। ওগুলো হচ্ছে সব পাথরগুলো জলের মধ্যে ঢুকে আছে, সব ভিজে একদম পিছলা হয়ে গেছে। চলুন একটু এখন ইয়ে করে পার হওয়া যাক, একটু জল হয়ে পার হওয়া যাক। প্যান্টটাকে উপরে তুলে নিই। দে চিংড়ি বোঝা। চল 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 চল, এটাতে চালায়।
তো বন্ধুরা এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, হ্যাঁ এই পাশে একটা আছে। আপনার মর্জি আপনি কোনটাতে স্নান করবেন। আমরা তো এখন বর্তমানে দুই দিক দিয়ে যাচ্ছি, জায়গা পাচ্ছি না ঠিক মতন যেখানে আমরা স্নান করতে পারি, মানে সুবিধাজনক একটা জায়গা সেটা খুঁজে পাচ্ছি না আর কি। তোরা কি স্নান করবি? সত্যি এটা একটা অ্যাডভেঞ্চার মনে হচ্ছে যে আসছি। এই যে দেখো এখানকার মানে সব থেকে বড় বোল্ডার মানে এটাই। উঠতে পারবি এটাতে? উঠতে পারবি এটাতে? চল আমি উঠি, ক্যামেরাটা ধর। এনজয় তোরে এলে বন্ধুরা একটু পরে দেখা হচ্ছে। একটু আমরা দেখি একটু জায়গা ভালো স্নান টান করার জন্য, তারপরে আসতেছি আর। টেক কেয়ার। চলুন একটু জলের মধ্যে নামা যাক। বেশি আছে নাকি রে? এখানে মোবাইলটা নিয়ে থাকাটা অতটাও সেফ না, মোবাইলটা উপরে রাখে ঠান্ডা করে তারপরে দেখা হচ্ছে। একটা টাইম লেভ লাগাই দিব নাইলে। বন্ধুরা স্নান করা কমপ্লিট, স্নান টান করে এখন বাড়ির দিকে রওনা দেবো। বন্ধুরা এখানকার যে সামসিংয়ের যে জলটা আছে সেটা খুবই ঠান্ডা, এত ঠান্ডা একটু স্নান করে আমার ঠান্ডা লেগে গেল, মানে ঠান্ডা লেগে গেল আর কি, মারাত্মক। প্রায় সময় হয়ে আসলো, এখন বাড়ি যাওয়ার পালা, বাড়ি চলে যাই। বন্ধুরা এখানে আপনারা যদি আসবেন স্নান টান করবেন। আর চারপাশের জায়গাটা খুবই সুন্দর, তো চারিদিকের জায়গাটা খুবই সুন্দর। কীরকম মনে হবে? এই পাশে দেখতে হবে, এই পাশে হচ্ছে উঁচু জায়গা, এই পাশেও উঁচু, একটা নদীর নিচে নামলে কেমন দেখা যায় সেই টাইপের জায়গাটা, খুবই সুন্দর। আজকে আমি ভাবছিলাম আজকে মানে ভিড়টা একটু বেশি হবে, তো ভিড়টা সেরকম নাই, মোটামুটি আমরা আরামসে স্নান টান করলাম, কোনো অসুবিধা নেই। যদি কোনো মেয়ে ছেলে আসে তো একটু তাদের অসুবিধা হবে, কিন্তু কোনো ব্যাপার না, আসতে পারেন। এখন আমরা চলে যাব। তারপরে কেমন লাগলো? बहुत ही अच्छा है। বাংলায় বল। চলো যাওয়া যাও এখন। সত্যি বন্ধুরা একটু স্নান করে ঠান্ডা লেগে গেল, আর একটু স্নান করলে নিশ্চয় জ্বর একদম নিশ্চিত চলে আসবে, জ্বর। আর এখানকার আসার জায়গাটা খুবই মারাত্মক, মানে এতটা ঢালু। আমরা তো বুলেট নিয়ে আসছি, কোনো অসুবিধা হয়নি। আর নর্মাল যে কোনো বাইকের একটু অসুবিধা হবে। এই হচ্ছে জায়গাটা, চারিদিকে ঘোরার বসার জায়গা ঠাকা আছে, এই যে ছোট ছোট জায়গা আছে বসার। আর এই রাস্তাটা হচ্ছে এদিক দিয়ে উপরে উঠবে, ওই দিক দিয়ে উপরে যাবে। আর যে লেখা যে আছে আই লাভ সামথিং, সেই আছে হচ্ছে ওই জায়গাটায়। তো যাওয়ার সময় দেখাবো
এই হচ্ছে জায়গাটা আমাদের যেখানে আমরা স্নান করলাম, এটা হচ্ছে জায়গাটা। পাহাড়ের নিচে চলে আসছি। আমার তো এসে খুবই ভালো লাগলো, স্নান টান করলাম। এখন এখান থেকে বাড়ি চলে যাব। আমাদের লাটাগুড়ি থেকে এটা হচ্ছে 50 কিলোমিটার দূরে আছে। তো চলো এখন দেওয়া যাক। আর এখানকার যে ঢালুটা এখানে আপনাদেরকে দেখাবো যে কতটা ঠিক ঢালু। চলো ভিতরে ঢুকছে না। একটু অসুবিধা হবে, হ্যাভি ড্রাইভার লাগবে এর মতন হ্যাভি ড্রাইভার লাগবে। এই যে জায়গাটা ওই যে নিচে, আর একটা সিনেমাটিক আপনাদের দেখায় দিই। আমরা স্নান করলাম ওই জায়গাটায়, না ওই জায়গাটায় দেখেন, যাই না দেখতে পাচ্ছেন কি না, কিন্তু মারাত্মক সুন্দর, মারাত্মক। আপনারা যদি আসেন তাহলে আপনাদেরকে মনে হবে যে স্বর্গে চলে আসছি। এটা তো পাহাড়ের একটা নমুনা। এই যে জায়গাটা নিচের দিকে দেখেন কতটা নিচা, অনেকটা অনেকটা। চলো আরো যাওয়া যাক। এটা হলো আই লাভ সামথিং, এখানে লেখা আছে। এই যে মেন হচ্ছে মেন ভিউ পয়েন্ট যেটা সামথিং, এই যে এটা সামথিং লেখা আছে। মারাত্মক ভিড় এখানে, এখানে যাইতে কেমন লাগতেছে যাবো না, দূর থেকে দেখে নিন এই চারিদিকের ভিউটা। আজকে সেরকম ভিড় নাই, আরামসে ঘুরতে পারবেন, অসুবিধা হবে না। এদিকে যাওয়া যাক একটু। এই যে নদীটা নিচে,
উপর থেকে দেখাই যায় না। এখান থেকে কেবল পাহাড় শুরু।